প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটার বিশেষত্ব হচ্ছে আমি আপনাদের অনেক ভিডিওই বলে থাকি যে এক এক গাছে এক এক প্রোটিন থাকে, এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে কিন্তু ছাগলগুলো খাচ্ছে, কিছু একটা খাচ্ছে, ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে না। এটা কিন্তু আম গাছের পাতা খাচ্ছে। পিছনে কিন্তু আম বাগানটা কিন্তু কেটে ফেলছে। বাগানের মালিক বাগানটা বিক্রি করে দিয়েছে, যে গাছ কিনেছে তাই সে আসলে খড়ি করবে বলে পাতা কাউকে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আমার খামারের ছাগলগুলো এই জায়গায় নিয়ে এসে কিন্তু আমি আমের পাতা খাইয়ে নিয়ে যাচ্ছি। যে বাগানটা কিনেছে সে হচ্ছে মামা হয়, তার কাছে বললে হয়তো বা পাতা দিত। আমি আসলে তার কাছ থেকে পাতা নিইনি, আমি ছাগলগুলো এইভাবে নিয়ে এসে এখান থেকে যতটুকু পারে পাতা খাবে, নিচে ঘাস আছে ঘাস খাবে, সব মিলিয়ে খাই দিয়ে আমি বাসায় নিয়ে যাব। দর্শক দেখতেই পাচ্ছেন, কিছু ছাগল পাতা খাচ্ছে, কিছু ছাগল লতা পাতা খাচ্ছে, আবার কিছু ছাগল দৌড়িয়ে বেড়াচ্ছে। আবার একটা ছাগল কিন্তু ওই ঘাসের ওই দিকে যাচ্ছে। মানে ছাগলের একটু স্বভাব খারাপ হয়, সবাই জানে। ছাগল কিন্তু যত ভালোই খেতে দেন, যেইটা দুইটা কথা হবে, ছাগল কিন্তু সেই কাজটা আগে করবে। দর্শক এই ঘাসের ওই দিকে যে ঘাসটা আছে ওই ঘাসটা কিন্তু আমার ঘাস, আর এটা কিন্তু মাহফুজ ভাইয়ের ঘাস, ভাই হয় সম্পর্কে। আর ওই পাশেরটা কিন্তু আমাদের ঘাস, ওটা আমাদের নিজস্ব জমি। আর ওই জায়গায় আমার গাড়িটা রাখা আছে। যে বাগান দেখছেন, বাগানের অপোজিটে কিন্তু আমাদের সেই বড় ঘাসের জমিটা। আর একটা জিনিস দর্শক, অনেকে বলতে পারেন যে ভাই আপনি 2 আটি পাতা বাসায় নিয়ে গিয়ে ছাগলকে খাওয়ালে কি হতো। ছাগল যে আসতে গিয়ে রাস্তায় হেঁটে আসলো, ওদের একটা এক্সট্রা ব্যায়াম হলো। আর যদি আমি বাসায় নিয়ে গিয়ে খাওয়াতাম তাহলে কিন্তু এই ব্যায়ামটা হতো না। আর বাসায় নিয়ে গেলে কিন্তু আমি শুধু পাতাই নিয়ে যেতাম। দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু লতা খাচ্ছে, লতাটা কিন্তু বাসায় পেতো না। আবার নিচে দুবলা ঘাস আছে, আরও অনেক ঘাস আছে যেইগুলো ওদের শরীরে জন্য খুবই উপকারী, সেইগুলো কিন্তু ওরা নিজেরাই চেনে, সেইগুলো কিন্তু ওরা নিজেরাই খুঁজে খুঁজে বের করে খাবে। দেখতে পাচ্ছেন ওই যে ধাড়িটা আছে ও কিন্তু জীবন গাছের পাতা খাচ্ছে। আর এইদিকে যে আম গাছগুলো আছে এই আম গাছগুলোও কিন্তু কেটে ফেলবে, 1 দিন 2 দিন 3 দিন যাই লাগুক কেটে ফেলবে। এটা কিন্তু 1.5 বিঘা জায়গার উপরে এই বাগানটা অবস্থিত। আর এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক, বাকি ছাগলগুলো এইদিকে খাচ্ছে। আর আমার ফার্মে যে সেলিম ভাই আছে ওর কোনো খেয়াল নেই, উনি কিন্তু শুধু এইগুলো নিয়েই ব্যস্ত আছে। তবে মাঠে নিয়ে এসে এখন আমার মনে হচ্ছে যে আমার আনা ঠিক হয়নি, কারণ উনি হয়তো বা একলা ঠেকাইতে পারবে না। তার কারণ হচ্ছে চারিকোলে ভুট্টা। ছাগল যদি ভুট্টা গাছ খেয়ে মজা পেয়ে যায় তাহলে কিন্তু ভুট্টা গাছ মানে বারবার যাবে। আপনারা জানেন, আমি আগেই বলেছি ছাগল আসছে যেই জায়গায় কথা হবে সেই জায়গায় কিন্তু ছাগল বেশি যায়। ছাগল একটা স্বভাব খারাপ প্রাণী বলে আমার মনে হয়। আর লাভের দিক থেকে দেখলে পারে ছাগল অনেক লাভজনক একটা প্রাণী। যেখানে লাভ আছে সেখানে লসও আছে, সেখানে মানে কি বলবো, সামাজিক দিক থেকেও আপনার ছোট হওয়া লাগে। দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগল দুইটা ওই জায়গার আম গাছগুলো না খেয়ে এইখানে এসে যে আম গাছগুলো রেখে দেওয়া হবে সেই তার পাতা খেতে এসে, মানে ওদের অনেকেও হয় না। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে অর্ধেক ছাগল আছে আর ওইদিকে অর্ধেক ছাগল আছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই ছাগলটা কিন্তু দুবলা ঘাস খাচ্ছে, আর বাকি ছাগলগুলো ওইদিকে চলে গিয়েছে। ওরা কিন্তু হাঁটাহাঁটি করছে, এখন একটু ছোটাছুটি করবে, কিছুক্ষণ পরে কিন্তু থেমে ঘাস খাবে। আর আমি কিন্তু ছাগলগুলো নিয়ে আসার আগ দিয়ে কিছু খাবার খাইয়ে নিয়ে আসলাম। আর ওই যে ওই কলের ওই ছাগলটা একটু সুসো টাইপের, ও কিন্তু আবার এসেছে ঘাস খেতে। ওকে আমি এখন খেদিয়ে দেবো। ওকে কিন্তু আমি ঢেলা মেরে তাড়িয়ে দিলাম। সবাই যদি একসাথে থাকে তাহলে খুব ভালো হয়। কিছু ছাগল ছুটে বেড়াচ্ছে, কিছু ছাগল ঘাস খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কিন্তু দুবলা ঘাস খাচ্ছে, আর ওই ছাগলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ইপিলিপির পাতা খাচ্ছে। আবার কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ ঘাস খাচ্ছে। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী যদি কেউ কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।